যানজট কমানোর প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প। ১৪ বছর ধরে চলা নির্মাণ কাজে ভোগান্তি বেড়েছে, ব্যয় হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। এক যুগের বেশি সময় ধরে চলা নির্মাণ কাজ, অব্যবস্থাপনা আর ভোগান্তির পর এখন প্রশ্ন উঠেছে, প্রকল্পটি আদৌ চালু হবে নাকি বাতিল হয়ে যাবে। ১৪ বছরে প্রায় ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি তার মূল উদ্দেশ্য পূরণ করতে পারবে না, বরং এটি চালু করা হলে যানজট ও জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই বিআরটি কার্যক্রম পুরোপুরি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছে তারা। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বুয়েটের ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এই মত দিয়েছে। অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে প্রস্তুত করা প্রতিবেদনে বিআরটি প্রকল্পকে দেশের অবকাঠামো পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সিস্টেমেটিক ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ কারিগরি যাচাই ছাড়াই প্রকল্প নেওয়া, নকশাগত দুর্বলতা, সমন্বয়ের অভাব এবং জবাবদিহিতার ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রকল্পটি বাতিল করার পক্ষে জোরালো মত আছে। আবার বাতিল না করে আরও কিছু টাকা খরচ করে পুরোপুরি না হলেও কিছু সুবিধা পাওয়া যাবে এমন মতও আছে। আগামী কয়েকদিনের মধ্যে সব পক্ষকে নিয়ে বৈঠক করে সড়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে প্রকল্পটি এখানেই শেষ, নাকি নতুন বিনিয়োগ করা হবে, কিংবা নতুন বিনিয়োগ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। ২০১২ সালে নেওয়া বিআরটি প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এর মধ্যে ১৫.৭ কিলোমিটার সড়ক পথ এবং বাকি অংশ উড়াল পথ। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২,০৪০ কোটি টাকা। ২০১৭ সালের মধ্যে বিশেষ বাস চালুর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। প্রকল্পটি একাধিকবার সংশোধন করা হয়, সময় ও ব্যয় দুটাই বাড়তে থাকে। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ৪,২৬৮ কোটি টাকায়। ২০২৫ সালে চতুর্থ সংশোধনীতে ব্যয় প্রস্তাব করা হয় ৬,৫৯৮ কোটি টাকা। মেয়াদ ধরা হয় ২০২৯ পর্যন্ত। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে একনেক এই প্রস্তাব অনুমোদন না করে প্রকল্পটির কার্যকারিতা ও বিকল্প সম্ভাবনা পুনর্মূল্যায়নের নির্দেশ দেয়। একই সঙ্গে নকশাগত ত্রুটির জন্য দায়ীদের চিহ্নিত করতেও বলা হয়। সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের মাঝখানে নির্মিত ১৫টি স্টেশনের কোনোটির কাজই পুরোপুরি শেষ হয়নি। কোথাও লিফট, কোথাও চলন্ত সিঁড়ি বসানো হলেও বেশিরভাগই অচল বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে পুরো করিডোর জুড়ে সিমেন্টের প্রতিরোধক দিয়ে আলাদা করে বিআরটি লেনও এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ২০২৫ সালে ৯ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে দুটি কমিটি প্রতিবেদন বুয়েটের পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হককে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত ছিল বিআরটি প্রকল্প নিয়ে তারা আর এগোবে না। এখন প্রকল্পটি চালিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না বিএনপি সরকার। এমনকি জাতীয় সংসদের মতামত নেওয়ার কথাও বলছেন কেউ কেউ। এদিকে ২০১৯ সালে বিআরটি প্রকল্প থেকে করা এক সমীক্ষায় দেখা গেছে, টঙ্গী কলেজ গেট থেকে বগুড়া বাইপাস পর্যন্ত অংশ দিয়ে গড়ে ২৪,৭৫৪টি যানবাহন চলাচল করে। ২০২২ সালে ঢাকা মহানগর পুলিশের এক সমীক্ষায় এসেছে, আব্দুল্লাহপুর হয়ে দৈনিক প্রায় ৪০,০০০ যানবাহন চলাচল করে। নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছে বুয়েট। প্রতিবেদনে বলা হয়, বিআরটি স্টেশন এলাকার কাছে সড়ক সরু হয়ে গেছে। অনেক জায়গায় পথচারী সেতু থেকে নামার অংশ ফুটপাত দখল করে ফেলেছে। আব্দুল্লাহপুর, ভোগড়া ও গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন নকশা করা হয়েছে, সেখানে ভবিষ্যতে অন্য কোনো পরিবহন অবকাঠামো করা যাবে না। বিআরটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকারের ৩টি সংস্থা, যার সমন্বয়ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের মূল কাজটি করছে। বিআরটি পরিচালনা করার জন্য গঠিত হয়েছে সরকারি কোম্পানি DBRTCL। প্রকল্প সমন্বয়ের দায়িত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের একটি কমিটি। এর বাইরে কাজ তদারকিতে নিয়োজিত ছিল 4টি পরামর্শক প্রতিষ্ঠান।
তবে বুয়েটের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক শামসুল হক মনে করেন এটি ছিল বিআরটির একটি চাপানো প্রকল্প। নকশায় ত্রুটি, সম্ভবত যাচাই ঠিক ছিল না, কিন্তু এসব অসঙ্গতি বাস্তবায়নকারী সংস্থা, পরামর্শক, এমনকি পরিকল্পনা কমিশনও ধরেনি। এটি খুবই বাজে দৃষ্টান্ত হলো। এ ধরনের প্রকল্প বাংলাদেশে প্রথম, ফলে অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, কিন্তু পৃথিবীতে তো অভিজ্ঞ মানুষ ছিল, তাদের এনে করা যেত। এটা ভবিষ্যতের জন্য একটি শিক্ষা হিসেবে নিতে হবে, একই ভুল যাতে আবার না হয়।